সকালের নরম আলো গ্রামের ধান ক্ষেতের ওপর ছড়িয়ে পড়েছে। সবুজের সমুদ্রে হাওয়া দোল খায়, আর দূরে পাহাড়ের ছায়া পড়ে। মাটির ঝুপড়ি আর বড় বাড়ির মিশ্রণে গড়ে উঠেছে এই গ্রাম। রহিম একজন দরিদ্র কিন্তু হৃদয়বান মানুষ। তার 3টে ছাগল নিয়ে পাহাড়ের পথে হাঁটছে। তার মুখে এক শান্ত হাসি। গ্রামের মানুষ তাকে দেখে বলে, রহিম, তুই এত পরিশ্রম করিস, তবু দারিদ্র যায় না কেন? রহিম হেসে জবাব দেয়, গরিব সেই নয় যার কাছে টাকা নেই, গরিব সে যার কাছে ধৈর্য আর কৃতজ্ঞতা নেই। তার কথায় এক অদ্ভুত শান্তি। রহিমের ঝুপড়িতে তার স্ত্রী সাফিয়া সন্তানদের সান্ত্বনা দিচ্ছে। ইকবাল, রহিমের ছেলে, বাবার সঙ্গে ছাগল চড়ায়। নূরজাহান, বড় মেয়ে, সেলাই করে সংসারে সাহায্য করে। আর ছোট মেয়ে লায়লা নিষ্পাপ কণ্ঠে প্রশ্ন করে, আব্বু, আমাদের ঘর এত ছোট কেন? রহিম তাকে কোলে তুলে বলে, বেটি, ঘর ছোট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় বড়। আল্লাহ আমাদের সব দিয়েছেন। কিন্তু গ্রামের শান্তির পাশাপাশি বৈষম্য আছে। ধনী জমিদার কাসেম খান গরিবদের শোষণ করে। তার বড় বাড়ি আর জমির মাঝে গরিবদের কষ্ট যেন অদৃশ্য। রহিমের অতীতের কথা গ্রামের সবাই জানে। একসময় তার 4 বিঘা জমি ছিল। সে গরিবদের সাহায্য করত, কিন্তু কাসেম খান মিথ্যা ঋণের দলিল বানিয়ে তার জমি কেড়ে নেয়। পঞ্চায়েতে রহিমের কথা কেউ শোনেনি। তবু রহিম বলেছিল, আল্লাহ, তুমি দেখছো, আমি নির্দোষ। এক রাতে প্রচণ্ড বৃষ্টি নামে। গ্রামের গরিবদের ঝুপড়ি ভেঙে যায়। রহিমের বাকি ছাগলগুলো মারা যায়। সাফিয়া রাতে কাঁদে, কিন্তু রহিম তাকে বলে, আল্লাহ আমাদের ঈমান রেখেছেন, আমরা পরিশ্রম করব। গ্রামের ধনীরা তাকে কাট দেয় না। অবশেষে ব্যবসায়ী আজিজ সাহেব তাকে ছাগল চড়ানোর কাজ দেয়। কিন্তু মজুরি এত কম যে পরিবারের পেট ভরে না। রহিম একটি রুটি খায় আর একটি বাড়িতে নিয়ে যায়। কখনো সন্তানেরা ক্ষুধার্ত ঘুমায়। তবু রহিম বলে, আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা করছে। একদিন রহিম ছাগল চড়াতে পাহাড়ে যায়। হঠাৎ ঝড় ওঠে। ধুলোর ঝড়ে কিচ্ছু দেখা যায় না। ঝড় থামলে দেখা যায় অর্ধেক ছাগল হারিয়ে গেছে। রহিম দৌড়ে আজিজ সাহেবের কাছে যায়। আজিজ ক্রুদ্ধ হয়ে বলে, তুই একটা কাজও ঠিক করতে পারিস না? কাসেম খান ও গ্রামের ধনীরা তাচ্ছিল্য করে বলে, তোর আল্লাহ কোথায়? তোকে বাঁচায়নি কেন? আজিজ বলে, হয় ছাগল ফিরিয়ে আন, নয় পয়সা দে। রহিম সাহায্য চায়, কিন্তু কেউ এগিয়ে আসে না। বাড়িতে ফিরে সন্তানেদের ক্ষুধার্ত দেখে তার চোখে জল আসে। তবু সে বলে, এটাও একটি পরীক্ষা। রাতে রহিম নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোয়া করে, আল্লাহ, আমি দুর্বল নই, কিন্তু আমার সন্তানেদের কষ্ট দেখতে পারি না, তুমি পথ দেখাও। পরদিন সকালে সুফি বাবা কাদের রহিমের দরজায় আসেন। তার দীপ্ত চোখে করুণা। তিনি বলেন, বেটা, আল্লাহ আমাকে তোর সাহায্যে পাঠিয়েছেন। তিনি রহিমকে কিছু টাকা দেন। রহিম দৌড়ে আজিজের কাছে যায় এবং টাকা দিয়ে বাকি ছাগল খুঁজে আনার প্রতিশ্রুতি দেয়। আজিজ তার সততায় মুগ্ধ হয় এবং তাকে ক্ষমা করে। গ্রামের মানুষ অবাক হয়। কাসেম খান রাগে ফেটে পড়ে, কিন্তু কিছু করতে পারে না। এর মধ্যে গ্রামে নতুন ব্যবসায়ী হামিদ মিয়া আসেন। তিনি রহিমের সততা কথা শুনে তাকে ডাকেন। বলেন, আমার ব্যবসায় একজন সৎ মানুষ দরকার, তুই কাজ করবি? রহিম সততার সঙ্গে কাজ করে। কয়েক মাস পর হামিদ মিয়া তাকে বলেন, তোর মতো সৎ মানুষ আমি দেখিনি, তুই আমার ব্যবসায় অংশীদার হ। রহিম অবাক হয়, কিন্তু হামিদ বলেন, তোর সততা ও ধৈর্যই তোর সম্পদ। রহিম এখন গ্রামের গরিবদের সাহায্য করে। সে একটি মাদ্রাসা আর সরাইখানা তৈরি করে। এমনকি কাসেম খানও একদিন তার কাছে সাহায্য চায়। রহিম তাকে ক্ষমা করে সাহায্য করে। গ্রামের মানুষ তার সবর ও সততার প্রশংসা করে। রহিমের সন্তানেরা শিক্ষিত হয়। ইকবাল আলিম হয়, নূরজাহান মহিলাদের শিক্ষা দেয়, লায়লা স্কুলে পড়ে, স্বপ্ন দেখে বড় হওয়ার। বৃদ্ধ বয়সে রহিম মারা যায়। তার জানাজায় গ্রামের সবাই শোক করে। তার শিক্ষা গ্রামে বেঁচে থাকে। দর্শকদের উদ্দেশ্যে, রহিমের গল্প শুধু গল্প নয়, বাস্তব। আমাদের জীবনেও কষ্ট আসে, কিন্তু যদি সবর আর ঈমান রাখি, আল্লাহ আমাদের ভাগ্য বদলে দেন। এই গল্প যদি আপনাদের ভালো লাগে, বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করেন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং এই ধরনের গল্প আরও শুনতে। আল্লাহ আপনাদের সফল করেন।